আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে এটা কি সত্যি আমার মুখ? এত ব্রণ কেন? তারপর হয়তো দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলেছেন, ইস, এই ব্রণগুলি যদি না থাকতো তাহলে আমাকেও কত সুন্দর লাগতো। যদি আপনার মনেও এমন কথা কখনো এসে থাকে তাহলে আজকের ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন। নিজের জন্য, বিশেষ করে কোনো বিয়ে, ঈদ, চাকরির ইন্টারভিউ, কলেজের অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে ছবি তোলার আগে যদি মুখে অনেক ব্রণ থাকে তখন মনটাই খারাপ হয়ে যায় ও নিজের কাছেও খুব খারাপ লাগে। আর অনেকে তো এতটাই বিরক্ত হয়ে যান যে নিজের নখ দিয়ে ব্রণ খুঁটতে বা চিমটাতে শুরু করেন। কিন্তু জানেন কি, অনেক সময় ব্রণের চেয়ে ব্রণের দাগই বেশি দিন থেকে যায়। যেমন ধরুন, একটি দেয়ালে ছোট একটি পেরেক ঢুকিয়ে আবার খুলে ফেললেন, তাহলে কি হয়? পেরেকটি কিন্তু উঠে যায়, তবে ছোট্ট একটি দাগ কিন্তু থেকে যায়। ব্রণের ক্ষেত্রেও অনেক সময় এমনটাই হয়। ব্রণ এক সময় কমে যায় কিন্তু তার দাগ অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারে। তাই শুধু ব্রণ কমানোর কথা ভাবলেই হবে না, ত্বকের সঠিক যত্ন জরুরি। আর এই সমস্যা দূর করার জন্য আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দেব ব্রোলাইট একনি ট্রিটমেন্ট জেলের সঙ্গে। আর আজকের ভিডিওতে আমি এমন 5টি মহা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো জানার পর আপনি ব্রণ সম্পর্কে অনেক ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিজের জন্য। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, ব্রণ কেন হয়? বন্ধুরা, অনেকেই মনে করেন শুধু ধুলাবালির কারণেই ব্রণ হয়, কিন্তু বিষয়টা এত সহজ নয়। ব্রণ হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে, যেমন হরমোনের পরিবর্তন, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া, অতিরিক্ত তেল উৎপন্ন হওয়া, রোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ ও অপরিষ্কার হাতে বারবার মুখ স্পর্শ করা। একটা বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনার বাড়ির ড্রেন যদি ময়লা দিয়ে আটকে যায় তাহলে কি হবে? পানি ঠিক মতো বের হতে পারবে না, একসময় ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হবে। আমাদের ত্বকের রোমকূপও অনেকটা সেই ড্রেনের মতো। যখন অতিরিক্ত তেল, মৃত কোষ ও ময়লা জমে রোমকূপ বন্ধ হয়ে যায় তখন ব্রণ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই শুধু একটি জেল ব্যবহার করলেই হবে না, ত্বক পরিষ্কার রাখাও সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ব্রণ খুঁটলে কি হয়? এখন একটা প্রশ্ন করি, আপনি কি কখনো রাগের মাথায় ব্রণ চেপে ধরেছেন? যদি করে থাকেন তাহলে আজ থেকেই সেই অভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করুন। একটি সাদা কাগজে যদি আপনি কলম দিয়ে একটি ছোট দাগ দেন, পরে যতই ঘষুন আগের মতো একবারে নতুন দেখানো কঠিন। ত্বকের ক্ষেত্রেও অনেকটা এমনই। তাই ধৈর্য ধরে ত্বকের যত্ন নেওয়াটাই সবচেয়ে ভালো পথ। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ব্রোলাইট জেল কিভাবে ব্যবহার করবেন। অনেকেই ভালো পণ্য কিনে ফেলেন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না, ফলে প্রত্যাশিত ফলও পান না। প্রথমে একটি ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন, তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এরপর শুধু যেখানে ব্রণ রয়েছে সেখানে অল্প পরিমাণ ব্রোলাইট জেল লাগান। সারা মুখে লাগানোর প্রয়োজন নেই। প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা করুন, এরপরে আবার মুখ ধুয়ে ফেলুন। মনে রাখবেন, নির্দেশিত সময়ের চেয়ে বেশি সময় ত্বকে লাগিয়ে রাখা উচিত নয়। ব্যবহারের পর হাতও ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, সঠিক পণ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সঠিক ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। এখন আসি চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়ে, ব্রোলাইট জেল ব্যবহার করলে কি সব সমস্যার সমাধান? বন্ধুরা, আমরা অনেক সময় একটা বড় ভুল করি, ভাবি একটি ক্রিম বা জেল কিনলেই কয়েকদিনের মধ্যেই ত্বক পুরোপুরি বদলে যাবে। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। ধরুন আপনার ঘর প্রতিদিনই ধুলাবালিতে ভরে যায়। আপনি যদি একদিন পরিষ্কার করে তারপরে 1 মাস আর পরিষ্কার না করেন তাহলে কি ঘর পরিষ্কার থাকবে? অবশ্যই না। ত্বকের ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য।
একটি পণ্য ত্বকের যত্নের অংশ হতে পারে, কিন্তু এর পাশাপাশি কিছু ভালো অভ্যাসও জরুরি, যেমন দিনে অন্তত 2 বার মুখ পরিষ্কার করা, অপরিষ্কার হাতে বারবার মুখ স্পর্শ না করা, পর্যাপ্ত পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, অতিরিক্ত তৈলাক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করা। এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়, আত্মবিশ্বাসের সঙ্গে ব্রণের সম্পর্ক। একটি কথা লক্ষ্য করেছেন, অনেক ছেলে মেয়ে ব্রণের কারণে মানুষের সামনে যেতে সংকোচ বোধ করেন। কেউ ছবি তুলতে চান না, আবার কেউ আয়নার সামনে দাঁড়ালেই মন খারাপ করে ফেলেন। কিন্তু মনে রাখবেন, একজন মানুষের আসল পরিচয় শুধু তার মুখ নয়, তার ব্যবহার, সততা, আত্মবিশ্বাস এবং চরিত্র তাকে সুন্দর করে তোলে। তবুও নিজের ত্বকের যত্ন নেওয়া খারাপ কিছু নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্বের একটি অংশ। যখন আপনি নিয়মিত নিজের ত্বকের যত্ন নেন, তখন শুধু ত্বকই নয়, নিজের প্রতি ভালোবাসাও বাড়ে। এখন বলবো, এই জেল কারা ব্যবহার করতে পারবেন। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী এই জেলটি নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন। যাদের মুখে বা শরীরে ব্রণ রয়েছে এবং ব্রণের যত্নের জন্য একটি জেল ব্যবহার করতে চান, তারা নির্দেশনা অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনার ত্বক খুব সংবেদনশীল হয় অথবা ত্বকে বড় ধরনের আক্রমণ, তীব্র জ্বালা বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে একজন নিবন্ধিত চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। বন্ধুরা, অনেকেই মনে করেন বেশি লাগালে হয়তো বেশি ভালো কাজ করবে। এটি ঠিক নয়। প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী শুধু ব্রণের উপর অল্প পরিমাণ লাগান এবং নির্ধারিত সময়ের বেশি ত্বকে রেখে দিবেন না। চোখ, ঠোঁট বা কাটা স্থানে লাগাবেন না। ব্যবহারের পরে হাত ভালো করে ধুয়ে ফেলুন। আর যদি ব্যবহার করার পর অস্বাভাবিক জ্বালা পোড়া, ফুসকুড়ি বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়, তাহলে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে নিই, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর একটি কথা বলতে চাই, বন্ধুরা, জীবনে অনেক কিছুই টাকা দিয়ে কেনা যায়, কিন্তু আত্মবিশ্বাস না। আত্মবিশ্বাস তৈরি হয় নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি সম্মান রাখা এবং ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে। আর যদি আপনি নিজের জন্য কয়েক মিনিট সময় বের করেন, সেটি শুধু ত্বকের জন্য নয়, নিজের জন্য একটি সুন্দর বিনিয়োগ। মনে রাখবেন, ব্রণ থাকা মানেই আপনি অসুন্দর নন। আর ব্রণ চলে গেলেই যে মানুষ সুন্দর হয়ে যায়, সেটাও সত্য নয়। আসল সৌন্দর্য আসে পরিচ্ছন্নতা, আত্মবিশ্বাস এবং নিয়মিত যত্ন থেকে। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।